আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বলছেন যে ফায়াকুলু মিসলামা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন আজানে যা বলে তোমরা তাই বলো। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তোমরা বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমরা বলো আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরা বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি, অন্তর থেকে বলবে। কিন্তু তোমরা অন্তর থেকে বলবে, তোমরা অন্তর থেকে আজানের এইভাবে জবাব দিবে। অন্তর থেকে যদি বলো দাখালাল জান্নাহ, তাহলে তোমরা জান্নাতে চলে যাবে। আজানের জবাব এইভাবে, মান কালা হিনা ইয়াসমাউন নিদা। এরপরে আজান শোনার পরে আজানের দোয়া যে ব্যক্তি বলবে কি, আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতুল ফাদিলা ওয়া বাআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আজানের দোয়া। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আজানের জবাব দিল, এরপরে আজানের দোয়া বলল, তাহলে কি হবে? তাহলে কি হবে? হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। সে যদি জাহান্নামে গিয়েও থাকে, আমি তাকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবো। আমলে সলে আজানের জবাব দিবেন, আজানের উত্তর দিবেন। তবে ওয়াদ-দারাজাতুর রাফিয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লাতুখলিফুল মিয়াদ। তিনটা কথা আল্লাহর নবীর নয়, ওটা হুজুর তৈরি করেছে। কথা বুঝেননি মনে হয় কথা? তোমার ওই রেডিও টেলিভিশনে যে হয় ওয়াদ-দারাজাতুর রাফিয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, ওটা হুজুরের তৈরি করা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকুনি বলেছেন। বুখারী 614 নম্বর হাদিস, যেটা আমি দোয়া হিসেবে বললাম।